সাম্প্রতিক একটি তথ্য দিয়ে একটু আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সরকার নিম্ন এবং মধ্যবিত্তের জন্য 1 লক্ষ ফ্ল্যাট নির্মাণের একটা প্রকল্প হাতে নিয়েছেন এবং সেখানে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে এরকম একটি বিষয় প্রতিশ্রুতি রয়েছে। দিয়েছে। তো সেখানে এটা নিয়ে আপনার মন্তব্য কি? আরেকটা বিষয় হচ্ছে রিহ্যাব সেখানে কিভাবে কাজ করতে পারে? So first of all, it's a good initiative from our government. We should appreciate this. কারণ ওনার যেটা চিন্তাধারা যে আমাদের যারা স্লামস বা যারা বাড়িঘর ছাড়া তাদের বিষয়ে উনি চিন্তা করেছেন, দ্যাটস ওয়াই উনি 1 লক্ষ ফ্ল্যাটের কথা বলেছেন এবং ফর দ্যাট আপনার রাজুক এনলিস্টেড হতে হবে, দ্যাটস অলসো ভেরি গুড। এবং উনি বেসরকারি খাতটাকেও সাথে রেখেছেন। সেক্ষেত্রে আমরা রিহ্যাবের যারা আছি, রিহ্যাবের মেম্বার্সরা যারা আছে, যারা ডেভেলপমেন্টে আছে, তাদের একটা সুযোগ উনি করে দিয়েছেন। তো আমরা সরকারি এবং বেসরকারি দুটো খাত মিলে যখন কোনো প্রজেক্টে কাজ করব, ইনশাল্লাহ এটা ভালো কিছুই হবে, এটা আমাদের ধারণা আসলে। জি, এবার আসবো একটু ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রিহ্যাব স্মার্ট নগরায়ন এবং বাংলাদেশের আবাসন খাতকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? আপনি ইতিমধ্যে দেখে থাকবেন যে আমরা অলরেডি কিন্তু ডিসেন্ট্রালাইজেশন যে বিষয়টা, পূর্বাচল, দেন জলশিরি, নিউ ঢাকা ইজ গোয়িং টু বি হেলথ। সো আমাদের এই ঢাকাতে কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা নগরায়ন বলেন হয়ে গেছে। তো এটার কারণে কিন্তু যে জলশিরি হয়েছে, দেন পূর্বাচলে আমরা কাজ করছি যে নতুন ঢাকা যেটা, এবং সেখানে যাতে কানেকশন থাকে আপনার প্রপার স্কুল, কলেজ, হসপিটাল, অল দি ফ্যাসিলিটিস শুড বি দেয়ার। তাহলে কিন্তু আমরা যারা আছি ঢাকার, তারা কিন্তু ওখানে যেয়ে থাকতে কমফোর্টেবল ফিল করবে। তো গ্রিন হাউসের যে বিষয়গুলো এবং আমাদের গাছপালা এগুলো এবং বৃক্ষরোপণের যে বিষয়গুলো আমরা এখন দেখছি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে, উনিও কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কারণ গাছ, আমাদের যে গ্রিন যে বিষয়গুলো, সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। একটা এরিয়া যদি আপনি সুন্দর রাখতে চান, বা এই যে রোদের যে আমরা ইফেক্টটা পাই, যেখানে আপনি দেখবেন ছায়া আছে, দ্যাট মিনস গাছ আছে, আপনি কিন্তু একদম ঠান্ডা একটা পরিবেশ পাবে। তো অলরেডি আমরা চাচ্ছি যে ওই ঢাকার যে এখন যে ঢাকাটা আমরা আছি, সেটা যাতে ওদিকে আমরা শিফট হতে পারি এবং সেখানে প্রপার ফ্যাসিলিটিস, যেটা বললাম স্কুল, কলেজ, হসপিটাল সব যাতে থাকে এবং আপনার যে গ্রিনারি যে বিষয়গুলো সেগুলো যাতে থাকে, তাহলে একটা এরিয়া কিন্তু আপনার সব কিছু মিলিয়ে ভালোর দিকে যাবে। আগামী 10 বছরে এই খাতকে কোথায় দেখতে চাচ্ছেন? ভালোর দিকে দেখতে চাই, কারণ আপনি জেনে থাকবেন যে দুবাই বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সো সবাই কিন্তু রিয়েল এস্টেট সেক্টর দিয়েই তাদের দেশটাকে দেখেন কোথায় নিয়ে গেছে। দুবাই, ইটস ওয়ান্ডারফুল নাও, রাইট? কিভাবে আপনাদের ওখানে রিয়েল এস্টেটের যে আছেন এমআর, আ লট অফ থিংস। সো আমরা যদি সেভাবে চিন্তা করতে পারি যে আমাদের রিয়েল এস্টেট নিয়ে যদি কাজ করতে পারি প্রপারভাবে, নট এইভাবে এখন যেভাবে যাচ্ছে, এখানে যদি আমাদের দিকে তাকানো হয় এবং আমরাও যাতে সততার সাথে কাজগুলো করি, তাহলে আমরাও একদিন দুবাইয়ের মতো সুন্দর একটা পরিবেশ মুখর একটা ঢাকা বলেন আমরা গিফট করতে পারবো। এবং আমি বিশ্বাস করি আগামী 10 বছর এটা পসিবল, যদি আমাদের মধ্যে সেই ইউনিটি থাকে এবং গভর্নমেন্টের তরফ থেকে সেই নজরটা থাকে আমাদের দিকে, এবং আমাদেরকেও অনেস্টভাবে কাজ করতে হবে।